হিজবুত তৌহিদ হাদিস মানে কি নাই। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার একজন মুফতি, ওনাদেরকে তো আল্লামা বলা হয়, উনি ঢাকায় গিয়ে কিভাবে সাংবাদিকদের সামনে ডাহা মিথ্যা কথাটা বলতে পারলেন। আজকে তিনি দুনিয়াতে নেই, বেঁচে নেই, তিনি মারা গেছেন। তো মৃত ব্যক্তিকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার প্রয়োজন নেই, শুধু কথাটাকে কোট করছে। উনি বললেন যে হিজবুত তৌহিদ মুনকারে হাদিস, হাদিস মানে না, এটা সম্পূর্ণ মিথ্যা, আমাদের উপর অপবাদ, তহমত। নো, আমি বলেছি হাদিস এবং সুন্নাহর মধ্যে ডিফারেন্স আছে। সত্য বলতে হবে, জনগণের মধ্যে আর রাগ ঢাক থেকে কথা বলে লাভ নেই, জনগণ বিভ্রান্ত হচ্ছে। হাদিস মানে কি? হাদিস মানে কথা, কথা, ইতিহাস, ঘটনা, বর্ণনা, সোজা কথা, গল্প, তাই না? এই না হাদিস? আল্লাহ বলছেন এটা আল্লাহর হাদিস, এই যে আল্লাহর হাদিস, আল্লাহর কথা, কওল। আপনারা বলেন যে ওহী দুই প্রকার, আপনারাই বলেন মাতলু গায়রি মাতলু, আপনারাই বলেন তালাওয়াত যোগ্য, তালাওয়াত যোগ্য না। আপনারা হাদিসে ফালাইছেন তালাওয়াত অযোগ্য ওহী, আর এটাকে বলছেন তালাওয়াত যোগ্য ওহী। আপনারা করছেন, আমি কিন্তু করি না। এটা হাদিস কি? হাদিস হচ্ছে শরীয়তের ভাষায় আপনারা বললেন রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থন, এটার নাম হাদিস। তাহলে সুন্নাহ কি? কর্মনীতি, কর্মপদ্ধতি, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আছে না পার্থক্য? কোরআনে আল্লাহ সুন্নাহ শব্দ ইউজ করলেন, হাদিস সুন্নাহর বেলায় বলেন আমার সুন্নাহ। দাড়ি যদি সুন্নত বলেন তাহলে আল্লাহর দাড়ি। হাদিস আল্লাহর হাদিস, আল্লাহর কথা। ফাহাদ্দিস, এটা কথা আছে না? নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে নিয়ামত, এই বিবরণী, এই কথা। রাসূলুল্লাহ তিনি যখন ইন্তেকাল করলেন, ওনার জীবদ্দশায় হাদিস কালেকশনের জন্য এত হুলস্থুল পড়ে নাই, টাইম ছিল না। ইতিহাসের ভাই হযরত আবু বকর কিছু কালেকশন করছিলেন, উনি নিজেই ধ্বংস করে দিয়েছেন। হযরত ওমরও তাই করছে। বেশি বেশি হাদিস বর্ণনা করার কারণে হযরত ওমর একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছে। রাসূল বলছেন, যারা আমি যেটা বলি নাই আমার কথা বলে চালিয়ে দিয়েছে, জাহান্নামে তার জায়গা করে নিয়েছে। একটা হাদিস রাসূল বলছেন, শোনো, আল্লাহ যেটা হারাম করেছেন আমি সেটা তোমাদেরকে বলছি, আল্লাহ যেটা হালাল করেছেন আমি সেটা তোমাদেরকে, যেটা আল্লাহর কথা নয় আমার কথা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমরা নিবা না। স্বয়ং ইমাম আবু হানিফা তিনি কথা বলেছেন। সবাই মানদণ্ড হিসেবে আল্লাহকে নিয়েছে। এখন পরবর্তীতে রাসূলুল্লাহ যখন চলে গেলেন, এত বড় বিস্ময়কর বিপ্লব যিনি সম্পাদন করেছেন, ওনার কথা, ওনার কাজ, ওনার আমল, ওনার চলন বলন, ওনার স্ট্র্যাটেজি, কৌশল, তার সাথে কি কথা বলেছেন, এগুলি ইতিহাস আকারে সংরক্ষণ করে রাখার জন্য একদল মনীষী তারা চেষ্টা করেছে। ওকে ওকে চেষ্টা করেছে। এর মধ্যে আমরা ইমাম আবু হানিফার নাম বলতে পারি, ইমাম বুখারীর নাম বলতে পারি। উনি এইভাবে চষে বেরিয়েছেন মুসলিম জাহানের, কালেকশন করতে করতে লক্ষ লক্ষ হাদিস কালেকশন করছেন। হাদিস যাচাই বাছাই প্রক্রিয়া আপনারা জানেন, কঠিন প্রক্রিয়া। যাচাই বাছাই করতে করতে সনদ মতনের এই গড়মিল হিসাব করতে 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 হাদিসের মধ্যে ভাগ করছেন সহিহ, হাসান, যায়ীফ, এগুলা। আচ্ছা, বর্ণনার হিসাবে ওইটা উনি ৬,০০০-৭,০০০ হাদিস একত্রিত করছেন, বাকিগুলি ক্যান্সেল। রাসূলুল্লাহ কেমনি ঘুমাইছেন একজনে বলছেন, আমি দেখছি রাসূলুল্লাহ এমনি ঘুমাইছেন। রাসূলুল্লাহ হজ করতে গেছেন, মাথা মুন্ডাইছেন। আপনি রাসূলকে কেমনে দেখছেন? আমি দেখছি রাসূলের মাথায় চুল ছিল না, রাসূল মাথা মুন্ডানো, এই হাদিসটা আসছে। রাসূল পানি খাইছেন কয় তরিকার আসছে না একাধিক তরিকা। দাঁড়িয়ে খাওয়া পানি খাওয়া জায়েজ না না জায়েজ, এটি তর্ক আছে না? অনেকে বলছেন দাঁড়িয়ে যে পানি খায় ও শয়তান খায়, কিন্তু দাঁড়িয়ে খাওয়ার পানির হাদিসও আছে। ওই যে কূপের পানি, যখন হাউজে কাউসারের পানি, ওই যে আবে জামজাম, হাদিস বর্ণনাগুলি এভাবে আসছে। যে সাহাবী রাসূলকে দেখছেন, কোন সাহাবী জীবনে একবার দেখছেন, যেমন বিদায় হজের ভাষণে রাসূলকে দেখছেন হাজার হাজার সাহাবী, কোনোদিন দেখেন নাই, একবার সম্মেলনে দেখছেন। কোন সাহাবী রাসূলুল্লাহ জীবনের সঙ্গে ছিলেন, মিশে ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
ছোটবেলায় আনাসের মা ওনাকে দিয়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, ওর বাবা তো গেছে না, ওরা ওই চিন্তাকারীরা মেরে ফেলছে, আপনার খেদমত করার জন্য রাখেন আমার এই সন্তানকে, আমি উৎসর্গ করলাম। অথচ আনাস রসুলকে একেবারে পায়ে পায়ে দেখছে। হাদিস হচ্ছে রাসূলুল্লাহর দৈনন্দিন জীবন যাপন প্রক্রিয়া প্রণালী, যুদ্ধের ময়দানের কথা, এরপরে সালাতের টাইমের কথা, হজের টাইমের কথা, নানানভাবে আসছে। এখন এই হাদিস কালেকশন করতে যাইয়া জাল হাদিস ঢুকছে না, কেন আমরা কি করব? হাদিস নিয়ে মারামারি করব? একজন এদিকে একজন, এই জন্য তো ফেকাগুলির ভাগ হয়েছে। আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম অন্যান্য ইমামরা, আরো বহু বহু ইমাম, বাপরে বাপ, এটা তো হলো প্রধান প্রধান। ওনারা বলেন যে একজনের মানলে হইল, এই যে বললেন একজনকে মানলে হইল, জাতির লক্ষ্য হাসিল হবে কি কি দিয়ে? লক্ষ্য ভুলে গেলে কিন্তু এসব কথার দাম নেই। ইমাম আবু হানিফা বলছেন যে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তারা ওয়াজিব। বাকি কোনো ইমাম বলেন নাই যে ওয়াজিব, বলছেন সুন্নতে মুআক্কাদা। আমি চ্যালেঞ্জ দিয়েছি এটা ফরজ না, আমি মানদণ্ডের মধ্যে দাঁড়াইছি। আবার বলেন না যে আস্তাগফিরুল্লাহ, কোরআনের মধ্যে মানদণ্ড ধরছি। আমি বলছি আল্লাহ এটা ফরজ করেন, ওয়াজিব বলতে পারেন, সমস্যা নেই, তাও যাদের সামর্থ্য আছে ফরজ করেন। এখন তো আপনারা ফরজ বানাই নিছেন, যেটা ফরজ ওইটা করলেন না কেন? সারা জীবন রাসূল যুদ্ধ করলেন, কিতাল করলেন, ওইটা তো কেউ করলেন না, আশাও করলেন না, আকাঙ্ক্ষাও করলেন না, দোয়া মোনাজাতেও করলেন না যে আল্লাহ অন্তত একটা জেহাদে আমাদেরকে শামিল করো। ইমাম সাহেবও দোয়া করলেন না, খতিব সাহেব হুজুর করলেন না, সবাই মিলে চাকুল হয়ে খালি গরু জবাইয়ের তালে ব্যস্ত। কাজে হিজবুত তৌহিদ হাদিস মানে কি মানে না? এই যে মুনকারে হাদিসটা বললেন, মিথ্যা কথা। হিজবুত তৌহিদের মানদণ্ড হচ্ছে এই, রাসূলুল্লাহর যে কথা, হাদিস, সিরাত, যে বিবরণী, যে বয়ান, কোরআনের মূলনীতি বা কোরআনের আল্লাহর হুকুমের সাথে সামঞ্জস্যশীল, ওটা আমরা নিচ্ছি, ওটা ঠিক আছে। যেটা কোরআনের মূলনীতির সাথে বৈপরীত্য, সেটা আমরা নিচ্ছি না। উদাহরণ দিচ্ছি, পুরো মুসলিম বিশ্বে এই হাদিসটা চালু আছে, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। আমি বলছি না, এটা জাল হাদিস। আমাদের ইমামুজ্জামান বলছেন এটা জাল হাদিস। হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী, উনিও কিন্তু এটা বলছেন, হাদিসের উনি বড় অনেক ব্যাখ্যা করছেন, বলছেন যে এটা হাদিস না, এটা আরবি একটা প্রবাদ বাক্য। আরবদের মুখে মুখে এরকম বহুত প্রবাদ বাক্য পরে হাদিস হিসেবে ঢুকে গেছে। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, ফুরকান আয়াত নম্বর 52, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাদুহুম বিহি জিহাদান। সুতরাং ইহার সাহায্যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, এটাই জিহাদ আকবর। তাহলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ, আত্মার বিরুদ্ধে না। জাল হাদিস। হাদিস আমরা নিচ্ছি কোন হাদিস? যে হাদিস কোরআনের সঙ্গে সামঞ্জস্যশীল। আমাদের কর্মসূচি হাদিস, হ্যাঁ, ঐক্যবদ্ধ হও। কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তাহলে ঐক্যের কথা। আপনি যদি ঐক্য ভঙ্গের কথা বলেন, ওই হাদিস নেব না। আল ইখতিলাফু রহমত, জাতি ভাঙার এই লাইসেন্স কে দিয়েছে? এই হাদিস দিয়া বলেন। তাবলিগের জামাতে 6 উসুলের মধ্যে হাদিস ভরপুর। আল ইখতিলাফু রহমত, যত পারো ইখতিলাফ করো, রহমত হবে। কোরআনে আল্লাহ বলছেন শুরাও বাইনাকুম, আপনি ওদের সাথে শুরা করেন। মোমেনরা একজন নেতার নেতৃত্বে শুরা করতে যাবে, শুরার মধ্যে বসলে তারা তখন বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করে মতামত দিবে, একটা সিদ্ধান্ত হবে না? ফাইনাল হবে না? ফাইনাল ডিসিশন। রাসূলুল্লাহ অভিযানে যাবেন, সাহাবীদেরকে মত চাইলেন বদরে, কোথায় গেলে আমাদের সুবিধা হয়? তাঁবু গাড়াইলে। আমরা কি মদিনার বাইরে গেলে সুবিধা হয় না? এখানে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ বাইরে গেলে, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ভিতরে থাকি আমরা। এই যে সাহাবীরা ইখতিলাফ করেছেন, কিন্তু ফাইনাল ডিসিশন হয়েছে না একটা। রাসূল পুরা বর্ম পয়রা রেডি, রওনা দিয়েছেন। আরেক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মনে আমরা এখানে নো। একবার নবী রাসূলরা যুদ্ধে রওনা দিলে আর থামানোর কোনো সুযোগ নাই, ডিসিশন ফাইনাল হয়ে গেছে না? এখানে আর ইখতিলাফ আছে? আপনারা 1400 বছর থেকে আর ইখতিলাফুর রহমত, ইখতিলাফুর রহমত, ইখতিলাফুর রহমত, ইখতিলাফ করতে করতে টুকরা টুকরা হইতে হইতে রহমতের জায়গায় গজবদে হয়ে গেছে। ইখতিলাফ করে টুকরা টুকরা হওয়া রহমত নয়। পরামর্শ করতে গিয়ে এক একজনে এক এক মন্তব্য দিয়ে ফাইনাল ডিসিশন দেওয়া, এটা রহমত, ঠিক আছে। কিন্তু পরামর্শের জন্য একটা কর্তৃপক্ষ লাগে, একজন আমির লাগে, তিনি আবার সবার কাছে পরামর্শ চাইবেন। শৃঙ্খলা আছে না? কাজে আমরা হাদিস মানি,
আমাদের কর্মসূচি হাদিস, আমাদের দাজ্জাল বিষয়টা আমাদের অনেক কিছু হাদিসের উপরে, হাদিসকে আমরা বিশ্বাস করি, কিন্তু হাদিসের নামে জাল, জয়ীফ, ভেজাল, 2 নম্বর 14 নম্বর এসব হাদিস আমরা নিই না। মায়ের পায়ের নিচে জান্নাত, আমি কোরআন হাদিসে এটা এ ধরনের কোনো ইঙ্গিত পাই না। কোরআনে আল্লাহ বলছেন তোমাদের পিতা মাতাকে আমি এই তোমাদের কষ্ট করেন, মা দুধ খাওয়ান, ওকে, তোমরা উহু শব্দ করো না, সেবা করো, এই করো, ওকে, কিন্তু বলেছেন আমার বিরোধিতা করলে মানবা না, জান্নাত কই গেল? তাইলে শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল, নট আনকন্ডিশনাল।